আজ আমি কথা বলবো এমন এক বিষয় নিয়ে যেটা শুধু সামরিক কৌশল নয়, বরং ধৈর্য, পরিকল্পনা আর নিরাপত্তা মানসিকতার এক চরম উদাহরণ। প্রশ্নটা হচ্ছে, কিভাবে ইরান এমন এক মিসাইল সিটি গড়ে তুলল যেটা পাহাড়ের গভীরে লুকানো, বিশাল টানেল নেটওয়ার্কের ভিতরে স্থাপন করা এবং যেটা নিয়ে দাবি করা হয় বাইরের কোনো শক্তি সহজে ধ্বংস করতে পারবে না। আমার ব্যক্তিগত দৃষ্টিতে এটা একদিনে হয়নি। বছরের পর বছর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ আর সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে একটা রাষ্ট্র যখন বুঝে যায় যে খোলা আকাশের নিচে কিছু লাগলে সেটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, তখন তারা ভিন্ন পথ খোঁজে। ইরান ঠিক সেটাই করেছে। তারা আকাশে নয়, মাটির নিচে শক্তি লুকিয়েছে। ভাবুন তো, পাথরের পাহাড়, তার নিচে কাটা হচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার টানেল। বাইরে থেকে দেখলে সাধারণ পাহাড়, কিন্তু ভিতরে বিশাল স্টোরেজ, মোবাইল লঞ্চার, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সারিবদ্ধভাবে প্রস্তুত। এটা শুধু অস্ত্র রাখার জায়গা নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা, যেন বলা হচ্ছে আমাদের থামানো সহজ নয়। আমার মতে এখানে সবচেয়ে বড় বিষয় হল ডিটারেন্স, অর্থাৎ প্রতিরোধের মনোভাব। যখন একটি দেশ জানে যে তার উপরে সম্ভাব্য আক্রমণ আসতে পারে, তখন সে চায় এমন এক প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে যেটা শত্রুকে আগেই ভাবিয়ে তুলবে। যদি প্রতিপক্ষ বুঝে যায় যে হামলা করলেও পুরো অবকাঠামো ধ্বংস করা সম্ভব নয়, তাহলে সে হয়তো হামলার সিদ্ধান্তই নেবে না। অনেকে বলে আধুনিক বাংকার বাস্টার বোমা আছে, গভীর মাটির নিচেও আঘাত হানতে পারে। বিশেষ করে ইউনাইটেড স্টেটসের মতো সামরিক শক্তিধর দেশগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। কিন্তু আমার বিশ্লেষণে যুদ্ধ কখনো এত সরল সমীকরণ নয়। একটা বোমা মানেই সম্পূর্ণ ধ্বংস, এমনটা সব সময় হয় না। বিশেষ করে যখন স্থাপনাটি বহু স্তরের পাথর, কংক্রিট আর গভীর টানেল দিয়ে তৈরি, তখন সেটাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন হয়ে যায়। আরেকটা বিষয় আছে, বিভক্ত স্টোরেজ। যদি সব ক্ষেপণাস্ত্র এক জায়গায় না রেখে আলাদা আলাদা সেকশনে ছড়িয়ে রাখা হয়, তাহলে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও অন্য অংশ কার্যকম থাকে। এটা অনেকটা ব্যাকআপ সিস্টেমের মতো। আধুনিক সামরিক কৌশলে খুবই ছড়িয়ে ছিটিয়ে রাখা পদ্ধতি। পারমাণবিক আক্রমণের প্রসঙ্গও অনেকে তোলেন। বলা হয় এত গভীরে যদি স্থাপনাটি থাকে, তাহলে উপরের ধ্বংসযোগ্য সত্ত্বেও ভিতরের অংশ অক্ষত থাকতে পারে। আমার ব্যক্তিগত মত হল, পারমাণবিক যুদ্ধ নিজেই এমন এক পরিস্থিতি যেখানে জয় বলে কিছু থাকে না। কিন্তু তবুও যেসব দেশ নিজেদের অস্তিত্ব রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, তারা সব সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখেই পরিকল্পনা করে। এখানে প্রযুক্তির পাশাপাশি আছে মানসিক যুদ্ধ। যখন ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়, পাহাড়ের নিচে সারিবদ্ধ ক্ষেপণাস্ত্র, লঞ্চারের প্রস্তুতি, বিশাল টানেলের দৃশ্য, তখন সেটা শুধু অভ্যন্তরীণ শক্তির প্রদর্শন নয়, আন্তর্জাতিক দর্শকদের জন্যেও বার্তা, যেন বোঝানো হচ্ছে আমরা প্রস্তুত। আমার দৃষ্টিতে এটা কেবল সামরিক স্থাপনা নয়, এটা এক